এই যে আমার সবজি বাগান। তো দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা মনে হয় কোনো গ্রামের ক্ষেত খামার বা ক্ষেতের কোনো সবজি। ঠিক তা না, এটা হচ্ছে আমরা যেখানে থাকি আর কি, যে বাসাতে থাকি সেই বাসায় সুন্দর একটা বারান্দা আছে, একদম বড় বারান্দা, যেখানে মানে সবজি চাষ করা যায় আর কি, সবজি চাষের যোগ্য। তো আমি সেখানে কিছু বালতিতে টপে আমি কিছু সবজি বুনেছিলাম। তো সেখানে অনেক সবজি খাওয়া শেষ, যেমন সিম, কিন্তু অনেক সিমই আমরা খাইছি এখান থেকে। তারপরে একটা দুটো করে সিম আছে, এগুলো তুলছি। ভাবলাম যে আজকে শুক্রবার আছে, আজকে আমার অফিস ছুটি, তো সেই সুযোগে আমি আমার সবজি বাগান থেকে যেসব গাছগুলো বা সবজিগুলো পুরানো হয়ে গেছে, সবজি গাছ, ওগুলো আমি তুলে ফেলবো। তুলে ফেলে আমি নতুন করে আবার সবজি লাগাবো ওখানে। তো আমি সেখানে পুরাতন গাছের সবজিগুলো সব তুলে নিলাম। যেমন কিছু মরিচ আছে, মরিচ কিন্তু এগুলো পুরাতন না, নতুন গাছের মরিচই তুলছি। তো এখানে টমেটোগুলো আছে, যে টমেটোগুলো একদম পেকে গেছে। এই যে টমেটো গাছের চারাও দিয়েছি আমি আবার নতুন করে, এগুলো আবার কিন্তু টবে আবার লাগাবো। এই যে টমেটো, সব গাছের টমেটোগুলো আমি তুলে ফেললাম। কিন্তু কাঁচা টমেটো যেগুলো আছে ওগুলো কিন্তু আমি তুলছি না, যেগুলো ওগুলো রেখে দিই, কিছুদিন থাক। আর এই যে মানে আমার এখানে 4টা টমেটো গাছ, তো 4টা টমেটো গাছেই মানে ভরপুরভাবে টমেটো হয়েছে। আর এই যে এটা হচ্ছে গোল আলু। তো আমি শখের বশতে 3টা গোল আলু গাছ লাগাইছি। তো দেখেন এক একটা গাছে 3টা থেকে 4টা করে গোল আলু হয়েছে। এই যে গোল আলু গোড়াটা, এই যে দেখেন। তো ভাবলাম যে টপেও ইচ্ছা করলে সব কিছু করা যায়, চেষ্টা থাকলে। এই যে আমার আলু গাছ, এখান থেকে এই যে দেখেন আলু উঠাচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর আলু হয়েছে। সবজি কিন্তু বেশি না, তারপরেও নিজের বারান্দাতে লাগানো সেই সবজিগুলো আসলে দেখলেও ভাল লাগে। এই যে আলু গাছ, আলুটা তুলব। 3টা অলরেডি আলু গাছ ছিল, তো সেই 3টা গাছে, একটা গাছে 3টা করে হয়েছে, আর একটা গাছে 4টা, এইভাবে হয়েছে। এখানে পেঁয়াজও আছে, তো পেঁয়াজ আমি এখন তুলবো না, কিছুদিন পরেই তুলবো। এগুলো গাছগুলো এখনও বেঁচে আছে এবং যখন মারা যাবে তখন তুলব। এই যে আলু, মাশাআল্লাহ, এই আলুটা অনেক বড় হয়েছে, মানে এই গাছের আলুটা অনেক বড় কিন্তু। মাশাআল্লাহ। তো এই যে মরিচ হয়ে গেল, সিম হলো, টমেটো হলো, আলু হলো, তরকারি রান্নার উপযুক্ত হয়ে গেল। আর এই যে হচ্ছে আমার ধনিয়া, যেটা আমি খাওয়ার জন্য বুনেছিলাম, কিন্তু সেটা পেকে গেছে, তোলা হয়নি। আর এই যে দেখেন সবগুলো তুলে ফেললাম আজকে, এগুলো তো পেকেই গেছে, তো এগুলো তো কিছু করার নেই, তুলে নিলাম। এই যে আবার নতুন করে আমি এই ধনিয়ার বীজ দিয়ে আবার নতুন করে টপে লাগাবো। তো এই যে আমি নতুন করে আবার সব কিছু মরিচ, এই যে মরিচ আবারও কিন্তু চারা দিয়েছি, সেগুলো আবার লাগাবো। তো আমি আবার এখানে টমেটো চারা দিয়েছি, বেগুনও, এই যে বেগুন, কুমড়ো, তারপরে হচ্ছে লাউ। এই যে দেখেন, মজার ব্যাপার হলো এই ভেন্ডি গাছটা কিন্তু পাতাও হয় নাই, তারপরে ভেন্ডি ধরে গেছে। মাশাআল্লাহ, সুন্দর।